উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন ক্যাসিনো ডন সেলিম প্রধান। ক্যাসিনো কাণ্ডের বহুল আলোচিত সমালোচিত রূপগঞ্জের ডন সেলিম প্রধান এবার উপজেলা পরিষদ নির্বাচনের পদে নির্বাচন করার ঘোষণা দিলেন। সম্প্রতি তিনি এই ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা একটু জেনে নিই কে এই ক্যাসিনো গুরু সেলিম প্রধান। সেলিম প্রধান হলেন থাই ডন হিসাবেও সাধারণ মানুষের কাছে পরিচিত। জানা গেছে অনলাইন ক্যাসিনো ব্যবসা ও বিভিন্ন অপকর্মের কারণে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন জেল খাটতে হয় তাকে। জেল খেটে গত বছরের শেষের দিকে নিজ এলাকা রূপগঞ্জে ফিরতেই রীতিমতো হুঙ্কার দিয়েছেন দেশের অনলাইন ক্যাসিনোর ডন হিসাবে খ্যাত এই সেলিম প্রধান ওরফে সেলিম প্রধান। প্রিয় শ্রোতা, অনলাইন ক্যাসিনো গুরু সেলিম প্রধানকে চলুন আমরা এখন জেনে নিই। সেলিম প্রধান অনলাইনে ক্যাসিনো পরিচালনাকারী এবং বাংলাদেশ কান্ট্রি প্রধান। তিনি ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি। সেলিম প্রধানের বাবার নাম হান্নান প্রধান। ঢাকা মোহাম্মদপুরের নূরজাহান রোডে তার বাসা। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। সেলিমের ক্যাসিনো ব্যবসা সম্পর্কে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরওয়ার জানান, অনলাইনে কয়েন বিক্রি করে ক্যাসিনো খেলায় জুয়াড়িদের উদ্বুদ্ধ করতেন সেলিম প্রধান। রাজধানীর বিভিন্ন এলাকায় খুলেছেন তার গোপন ক্যাসিনো। ক্যাসিনো থেকে অর্জিত বিপুল পরিমাণ অর্থ তিনি বিভিন্নভাবে বিদেশেও পাচার করেছেন। গুলশানে তার মালিকানাধীন একটি স্পা সেন্টার রয়েছে। সেখানে চলে অনৈতিক কাজ। সেখানে রাজনীতিবিদদের পাশাপাশি প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকজনের যাতায়াতও রয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাশিয়ার ছিলেন সেলিম প্রধান। এই দুজনে মিলে মতিঝিল ও গুলশান এলাকায় ক্যাসিনোর ব্যবসা করতেন। পশুর খাটালে, চাঁদাবাজি, হোটেল, স্পা, ক্যাসিনো পরিচালনা সহ নানা অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। অনলাইনে কয়েন বিক্রি করে তিনি ঢাকায় ক্যাসিনো চালাতেন। এসব করে তিনি গড়েছেন টাকার পাহাড়। থাইল্যান্ডের পাতায়াতেও রয়েছে তার ক্যাসিনো ব্যবসা। ব্যাংককে বিলাসবহুল হোটেল, ডিস্কো, বারসহ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত। সূত্র জানায়, বাংলা রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লার যেখানে ভিআইপিদের আসা যাওয়া রয়েছে সেগুলোতে নারী সরবরাহের কাজ করতেন সেলিম। সেই মেয়েরা ভিআইপিদের বিনোদন দেওয়ার কাজ করতেন। সিলেট থেকে অবৈধভাবে পাথর নিষ্কাশনের কাজ করতেন তিনি। সংশ্লিষ্ট একটা সূত্র জানায়, চোরাই কারবার করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের এক সময়ের ভাটা শ্রমিক কেনাল আলীর সঙ্গে পরিচয় হয় এই সেলিমের। ভাটা শ্রমিক কেনাল হঠাৎ করেই সীমান্তে ভারতীয় গরু, মহিষ থেকে চাঁদা তোলা শুরু করেন। স্থানীয় প্রশাসনও তাকে এই কাজে সহযোগিতা করতে থাকেন। এক পর্যায়ে কেনালে হয়ে ওঠেন সীমান্তের ডন। এই চাঁদা তোলার কাজে যে সহযোগিতা হিসাবে বেছে নেয় কালুপুর গ্রামের রুবেল আলী ও বিস্ফোরণ মামলায় আসামি চাঁপাইনবাবগঞ্জ সদরের আব্দুল খালেককে। এই তিনজনের সিন্ডিকেট চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত খাটালে আসা গরু মহিষের প্রতি জোড়ায় 19,500 টাকা করে চাঁদা তুলত তারা। কিছুদিন আগে এই অঞ্চলে বিভিন্ন সীমান্তে কেনাল সিন্ডিকেট চাঁদা তুলছেন বলেও জানা গেছে এবং সেটি এখনও কার্যকর রয়েছে। প্রিয় শ্রোতা, ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল সেলিম প্রধান। দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় 4 বছর সাজাও খেটেছে। আরও 3টি মামলা বিচারাধীন। এবার তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। সেলিম প্রধান জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেসার্সের চেয়ারম্যান। সেলিম প্রধান থাই ডন হিসাবে বাংলাদেশ মানুষের কাছে পরিচিত। জানা গেছে অনলাইন ক্যাসিনো ব্যবসা ও বিভিন্ন অপকর্মের কারণে প্রধান হওয়ার পর দীর্ঘদিন জেল খাটতে হয় তাকে। জেল খেটে গত বছরের শেষের দিকে নিজ এলাকায় রূপগঞ্জে ফিরেই রীতিমতো হুঙ্কার দিয়েছেন দেশের অনলাইন ক্যাসিনোর ডন হিসেবে খ্যাত সেই সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান। এরপর থেকে ক্যাসিনো গুরু থাই ডন নামে পরিচিত বিতর্কিত এই ব্যবসায়ের। সেখানে গণমাধ্যমের সামনে নিজেকে উপস্থাপন করতে আই অ্যাম বেক, আই ডোন্ট কেয়ার এনিওয়ান এমন ইংরেজি ঝেড়ে যাচ্ছেন তিনি। বেশ কিছুদিন ধরে ঢাকা সিলেটে মহাসড়কে ফুটপাত উচ্ছেদ, চাঁদাবাজি, রূপগঞ্জের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলতে দেখা গেছে সেলিম প্রধানকে। এছাড়া সেলিম প্রধান বাকি জীবন রূপগঞ্জের সময় দিবেন এবং গ্যারান্টি দিয়েছেন রূপগঞ্জকে পরিবর্তন করেই ছাড়বেন। তবে এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর রূপগঞ্জের নানা মহলে চলছে আলোচনা ও সমালোচনা। আর হঠাৎ করে রূপগঞ্জে এই ক্যাসিনো সম্রাটের ফিরে আসার ঘটনাকে অশনি সংকেত বলে মনে করছে এলাকার লোকজন। তারা বলছে, দেশ বিদেশে অনলাইন জুয়া, স্পা ব্যবসা, সীমান্তের পশুর খাটালে চাঁদাবাজি, চোরাচালান সহ নানা অপকর্মের হোতাই সেলিম প্রধান।
প্রিয় শ্রোতা, এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে তার মতো লোক রূপগঞ্জে স্থায়ীভাবে বসবাসের সংবাদ মোটেও শুভ লক্ষণ নাই। চলতি বছরের 30শে এপ্রিল 57 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুদকের একটি মামলায় 8 বছরের সাজা হয়েছে তার। আদালতে চলছে আরও 3টি মামলা। এ সময় সেলিম প্রধান বলেন, রূপগঞ্জে উপজেলা নির্বাচন করতে কেউ আসে না ভয়ে, তাই আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করব। আমি নির্বাচনে নামতে বাধ্য হয়েছি, কারণ আমি ওয়াদা করেছি রূপগঞ্জকে পরিষ্কার করে ছাড়ব। পুরো রূপগঞ্জ আমার একটি পরিবার, আমার পরিবারে গিয়ে হাত দিবে এটা হতে পারে না। আমি রূপগঞ্জবাসীর পাশে আছি। আর চাঁদাবাজি চলবে না, মাদক চলবে না, রূপগঞ্জবাসী আর ভুল করবে না, সন্ত্রাসী চাঁদাবাদীদের আর ভোট দেবে না। আমি নির্বাচনে জয়লাভ করতে পারলে জাপানের মতো রূপগঞ্জকে পরিষ্কার করব। প্রসঙ্গত, আগামী 11 মে রূপগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় শ্রোতা, ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং স্কয়ার লাইভ টিভির পাশেই থাকেন।